সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানে জামালপুরেও সাড়ম্বরে পালন করা হচ্ছে খুশির ঈদ। সোমবার এই খুশির দিন ৩২ বিঘা ঈদগাহ চলল নামাজ পড়া। সকাল ৭টার মধ্যে গ্রামের সকল মানুষ পৌঁছে যান ঈদগাহে নামাজ পড়ার জন্য। গ্রামের সকলের সাথে পুত্রকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়েন তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ঈদের নামাজ পড়িয়ে ইমাম সাহেব কিছু ধর্মীয় উপদেশ দেন। তারপর সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম সম্প্রদায়ের যে দুটি আনন্দের বা খুশির উৎসব আছে তার মধ্যে একটি হলো এই ঈদুল ফিতর। মেহমুদ খান আজকের এই খুশির দিনে সকল জামালপুরবাসীকে শুভেচ্ছা জানান এবং সাংবাদিককে কি জানালেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। যিনি সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, বিশ্বজগতের শ্রেষ্ঠ জীবকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে আমরা আমার শ্রেষ্ঠ মানুষ আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তিনি সকলকে ভালোবাসেন, আমরা যেন সকলকে ভালোবাসি। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসার ধর্মের মূল অংশ। মাস ধরে রমজান মাসে রোজা চললো, আজকে খুশির ঈদ। আমরা দেখলাম এখানে আজকে ঈদগাহেতে ঈদের নামাজও পড়া হলো, কি বলবেন? দেখুন, এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদুল ফিতর, ঈদুল জোহার, যে নামাজ, যে আমাদের এক মাস রোজা রাখার পর আজকে ঈদের মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রুজি রোজগার সেই একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে সে উপহার দেন। সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে আমরা বিভিন্ন জায়গায় আমরা বজায় রাখার জন্য, যেমন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সবথেকে বেশি জানেন আমরা কীভাবে সময় হতাশ হয়ে যাই। যেটুকু হয় সেটা আল্লাহর ইশারা। এই ঈদের মাঠে গোটা